মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে। রাষ্ট্র সঠিকভাবে চলবে না, তারা নিজেরা জবাবদিহিতার মধ্যে আসতে চায় না। আজকে অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছিল এবং আমরা রাজনৈতিক দলগুলো যারা অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম, অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা আমরা ঐক্যবদ্ধভাবে একটা সনদে স্বাক্ষর করেছিলাম। জাতীয় ঐক্যমত্য কমিশন অনেক দিন, দীর্ঘদিন, মাসের পর মাস বসে তারা একটা সনদ তৈরি করেছে। ওই তখন দেখতাম যে দুইটা পক্ষ ছিল সেখানে, কেউ সংস্কারের পক্ষে, মৌলিক সংস্কারের পক্ষে, আবার কেউ মৌলিক সংস্কারের বিপক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি হযরত পীর সাহেব চরমরায় রহমতুল্লাহ আলাইহের বিশিষ্ট খলিফা, বিশিষ্ট বুজুর্গ আলেম জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান খান সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নেসার উদ্দিন, বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ, পটুয়াখালী জেলার আওতাধীন বিভিন্ন শাখা এবং ইউনিটের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আমার সহকর্মীবৃন্দ, আমি শুরুতেই আজকের এই সম্মেলন আয়োজনের জন্য পটুয়াখালী জেলা শাখা ইসলামী আন্দোলনকে ধন্যবাদ জানাই। আজকের এই দ্বিভাষিক সম্মেলনে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে, কষ্ট স্বীকার করে, বৃষ্টি বিঘ্নিত এই পরিবেশেও যারা দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন, সম্মেলনকে সফল করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে একটি বিশেষ পরিস্থিতিতে সেশনের একটা পর্যায়ে সেশন শেষ হওয়ার আগেই আমাদের জেলা কমিটির সম্মেলন হচ্ছে। আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন যে আমাদের কেন্দ্রীয় কমিটিও পুনর্গঠন হয়েছে, তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে আমাদের জেলা কমিটি, মহানগর কমিটি গঠিত হচ্ছে। এটার কারণ হলো আমাদের সংগঠন যাতে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা তৈরি করতে পারি, আমরা নিজেদেরকে আরও শানিত করতে পারি, সংগঠনকে আরও গতিশীল করতে পারি এবং আগামী দিনের রাজনৈতিক বাস্তবতাকে মোকাবেলা করার জন্যে আমরা যাতে রাজনৈতিক শক্তি হিসাবে আমাদেরকে একটি পরিণত সংগঠনে পরিণত করতে পারি। এই জন্যে আমাদের নেতা পীর সাহেব চরমরাই তিনি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। একটি নির্বাচন হয়েছে, আমরা ভেবেছিলাম এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ ঠিক হয়ে যাবে, দেশে যে সমস্যা সংকট আছে এগুলো দূর হয়ে যাবে, আমাদের দেশটা শান্তির দেশে পরিণত হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমাদেরকে আর আন্দোলন সংগ্রাম করতে হবে, রক্ত ঝরাতে হবে না, জীবন দিতে হবে। আমরা ভেবেছিলাম নির্বাচনের আগে যেই একটা অভ্যুত্থান হয়েছে 2024 সালের
জুলাই বিপ্লব নামে যে অভ্যুত্থান আমরা সংগঠন করেছিলাম, সেখানে ইসলামী আন্দোলন সম্মুখ সারিতে ছিল। আমাদের নেতা পীর সাহেব চরমরায় সহ আমাদের শীর্ষ নেতারা রাজপথে ছিলেন। আমাদের অনেক লোক শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে। এই অভ্যুত্থান পরবর্তীতে আমরা যে এমন একটি দেশ দেখতে চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে নির্বাচনের মধ্য দিয়ে এমন একটি সরকার ক্ষমতায় আসবে যারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, সুশাসন প্রতিষ্ঠা করবে। মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে নতুন দেশের স্বপ্ন জেগে উঠেছিল, সে স্বপ্ন তারা বাস্তবায়ন করে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা কোনো পরিবর্তনই দেখছি না। 1971-এর পরে বিগত 55 বছর দেশ যেভাবে চলেছে, এখনো সেভাবেই চলছে। বরং কোনো কোনো ক্ষেত্রে অবস্থা আরো খারাপ হয়েছে। বিশেষ করে পটুয়াখালীর অবস্থা তো আমি যতটুকু খবর পেলাম, এখানের অবস্থা আগের চেয়ে খারাপ। পটুয়াখালীতে খুন খারাপি, সন্ত্রাস, নৈরাজ্য এবং চাঁদাবাজি, এগুলো নাকি আগের চেয়ে আরো বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকদের পর্যন্ত নাকি এখানে পিটানো হয় চাঁদাবাজির নিউজ করার জন্য দায়ে। তো তাহলে কি পরিবর্তন? শুধু ক্ষমতার হাত বদল। এমন ক্ষমতার হাত বদল তো আমরা চাই নাই। এদেশের মানুষ রক্ত দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য নয়। দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে, রাষ্ট্র সংস্কার হবে, রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, দুর্নীতি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এটাই তো ছিল উদ্দেশ্য। কিন্তু আবার আগের মতোই সে দুর্নীতি, আগের চেয়ে আরো বেশি হলো চাঁদাবাজি। কিছুদিন আগে সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বললেন, পার্লামেন্টের হুইপ, তিনি বললেন যে চাঁদাবাজি বন্ধ করা যাবে না। চাঁদাবাজি কি করা যাবে না? একেবারে বন্ধ করা যাবে না। হয়তো কিছুটা কমবে, কিন্তু বন্ধ হবে না। আওয়ামী লীগের এক মন্ত্রীও বলেছিলেন যে ঘুষ নিয়ন্ত্রিতভাবে খাইতে হবে, ঘুষ পুরাপুরি তো বন্ধ হবে না, তবে মাত্রা কমাইতে হবে। তো এক সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যখন বলে যে চাঁদাবাজি বন্ধ করা যাবে না, তখন তো চাঁদাবাজদেরকে আরো উস্কানি দেওয়া, তারা আরো উৎসাহ পায় যে আমাদের কাজের মনে হয় বৈধতা দেওয়া হলো, তাই না? এই সরকার ক্ষমতায় যাওয়ার আগে বলেছিল 1 কোটি বেকারের কি করবে, তারা কর্মসংস্থান করবে। কোথায়? 5 মাস চলে গেল, কয়জন লোকের কর্মসংস্থান হয়েছে? আরো হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, হাজার হাজার লোক তারা চাকরি হারাচ্ছে, মিল কারখানা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বাড়ি যেহেতু গাজীপুরি, সেখানে গার্মেন্টস, অনেক গার্মেন্টস, শত শত গার্মেন্টস এই সরকার ক্ষমতা আসার পরেও বন্ধ হয়ে গেছে। তাহলে তারা নতুন চাকরি দিবে দূরের কথা, তারা তো আরো বেকার তৈরি করছে, বেকারত্ব তৈরি করছে। আর আসলে সরকার কিভাবে তারা সুশাসন প্রতিষ্ঠা করবে? কারণ তাদের আসলে 2 নাম্বার ফ্যাক্টরি থেকে কিন্তু 1 নাম্বার মাল আশা করা যায় না। আশা করা যায়? তো তারা তো রাজনীতিটা করেই হলো লুটপাট করার জন্য। এই যারা ক্ষমতার রাজনীতি করে আসছে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইভেন এখন তো জামাতে ইসলামীও তাদের সাথে যোগ দিয়েছে, তারা রাজনীতিটাই করে লুটপাট করার জন্য। তাদের নেতারা দুর্নীতি করে, লুটপাট করে টাকা কামায়,
আর কর্মীরা চাঁদাবাজি করে। তা আমি একটা কথা বলে থাকি যে যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে এই সমস্ত দলের কি থাকবে না, কোনো কর্মী থাকবে না। আর দুর্নীতি বন্ধ হয়ে গেলে এই সমস্ত দলের নেতা থাকবে। এই সমস্ত দলগুলো চলেই হলো দুর্নীতি এবং চাঁদাবাজির উপর নির্ভর করে। এই জন্যে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে, রাষ্ট্র সঠিকভাবে চলবে না। তারা নিজেরা জবাবদিহিতার মধ্যে আসতে চায় না। আজকে অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছিল এবং আমরা রাজনৈতিক দলগুলো যারা অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম, অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা আমরা ঐক্যবদ্ধভাবে একটা সনদে স্বাক্ষর করেছি। জাতীয় ঐক্যমত্য কমিশন অনেক দিন, দীর্ঘদিন, মাসের পর মাস বসে তারা একটা সনদ তৈরি করেছে। ওই তখন দেখতাম যে দুইটা পক্ষ ছিল সেখানে, কেউ সংস্কারের পক্ষে, মৌলিক সংস্কারের পক্ষে, আবার কেউ মৌলিক সংস্কারের বিপক্ষে। তো আমরা যারা মৌলিক সংস্কারের পক্ষে ছিলাম তারা বেশ কিছু সংগঠন, এদের মধ্যে আমাদের মধ্যে মতের পার্থক্য ছিল, কিন্তু রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা এক ছিলাম। সেই ধারাবাহিকতাই আমরা নির্বাচনেও আমরা একসাথে করার একটা পরিবেশ তৈরি করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যারা তখন মৌলিক সংস্কারের বিপক্ষে ছিল তারা ছিল বিএনপির কাতার, মানে বিএনপি সুরে তারা সুর মিলাইত। এখন দেখলাম সেই সংগঠনগুলোই জামাতের মঞ্চে গিয়ে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেয়, তারা এই সরকার পতনের জন্য বিভিন্ন স্লোগান দেয়, আবার সংস্কারের কথা বলে, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে। তারা কিন্তু তখন ঐক্যমত্য কমিশনে বিএনপি সুরে সুর মিলিয়েছিল এবং সংস্কার কার্যক্রমকে তারা দুর্বল করেছিল। তারা হঠাৎ করে নির্বাচনের আগে জামাতের সঙ্গে গেল এবং এখন তারা দেখা গেল যে জামাতের মঞ্চে উঠে তারা এখন বড় বড় কথা বলে। এরা তো মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারা পিকেটিং করেছিল বিএনপির পক্ষ হয়ে, আমরা যারা সংস্কার চেয়েছিলাম তাদের বিপক্ষে। এই হলো তাদের চরিত্র। তাহলে আসলে কারা যে সরকারি দল, কারা যে বিরোধী দল, এখন আমরা এটাই বুঝতে পারছি। এই নির্বাচনটাও হয়েছে এরকম গোলেমাল। এই নির্বাচন আমরা সত্যিকার অর্থে যেমন নির্বাচন চেয়েছিলাম, জনগণ যেমন নির্বাচন চেয়েছিল, আমরা আসলে তেমন নির্বাচন পাই নাই। অনেক এলাকায় 20%, 25% ভোট কাস্ট হয়েছে, দেখানো হয়েছে 55%, 60%। এগুলো এখন বের হচ্ছে। এবং এই পটুয়াখালী দক্ষিণাঞ্চল ইসলামী আন্দোলনের ঘাঁটি, এখানের ঘরে ঘরে ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক আছে। এখানে পরিকল্পিতভাবে আমাদেরকে ভয়াবহ হতে পারে। আপনারা চাঁদাবাজি বন্ধ করুন, আর আগামীতে জাতীয় নির্বাচন যেমনই হয়েছে, জাতীয় নির্বাচনের দায় আমরা আপনাদেরকে দিতে চাই না, যেহেতু ক্ষমতায় তখন আপনারা ছিলেন না। অনেক দেশি বিদেশি অনেক রকম মেকানিজম হয়েছে, ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, কিন্তু নির্বাচন পরিচালনার দায়িত্ব যেহেতু অন্যরা ছিল, দায় আমরা এই সরকারকে দিতে চাই না। কিন্তু আগামীতে যে স্থানীয় নির্বাচন হবে, স্থানীয় সরকারের নির্বাচন হবে, তখন কিন্তু ক্ষমতায় থাকবেন আপনারা। যে কারণে আওয়ামী লীগের বিদায় হয়েছে, আওয়ামী লীগ তারা মানুষকে ভোট দিতে দেয়, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষের জনমতের প্রতি তারা অশ্রদ্ধা দেখিয়েছে, এই জন্য তাদের বিদায় হয়েছে। একদিনে তো আর আওয়ামী লীগের বিদায় হয় না, তাদের পাপের পাল্লা এত ভারী হয়েছিল তারা বিদায় নিতে বাধ্য হয়েছে এবং এখনো পর্যন্ত তারা রাজনীতিতে ফিরতে পারে নাই। মানুষের অন্তর থেকেও তারা উঠে গেছে,
দেশ থেকে যেমন তারা পালিয়ে গেছে, মানুষ অন্তর থেকে উঠে গেছে। অতএব বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আগামীতে যে স্থানীয় সরকারের যে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন, মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং মানুষের ভোটের সঠিক প্রতিফলন যাতে ফলাফলে উঠে আসে, মানুষ যাতে তাদের প্রতিনিধি নির্বাচনে স্বাধীন এবং উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ আপনাদের নিশ্চিত করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দক্ষিণাঞ্চল, শুধু পটুয়াখালী নয়, পুরা বরিশাল বিভাগে প্রত্যেকটা ইউনিয়নেই প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ। এবং আমরা অতীতে এই স্থানীয় নির্বাচনগুলোতে আমরা ছিলাম প্রধান প্রতিদ্বন্দ্বী। আগামী স্থানীয় নির্বাচনও আমরা এই অঞ্চলে প্রধান প্রতিদ্বন্দ্বী। এবং আমাদের ঐক্য সংহতি যদি আমাদের ঠিক থাকে, আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকটা ইউনিয়নে আমরা এখানে বিজয়ী হব ইনশাআল্লাহ। পৌরসভায় আমরা বিজয়ী হব, উপজেলায় বিজয়ী হব ইনশাআল্লাহ। একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের যেখানে অবস্থা ভালো, জনসমর্থন বেশি, সেখানে কিন্তু আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত ষড়যন্ত্রটা হয়, সেটা হলো আমাদের মধ্যে বিভক্তি তৈরি করা ষড়যন্ত্র হয়, আমাদের নেতৃত্বকে বিতর্কিত করার ষড়যন্ত্র হয়, ডিমোরালাইজ করার ষড়যন্ত্র হয়। এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আমাদের একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়া হতে পারে, এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। যেখানে আমাদের শক্তি ভালো, আমাদের জনসমর্থন ভালো, সেখানে কিন্তু প্রতিপক্ষ আমাদেরকে ঘায়েল করার জন্য আমাদের মধ্যে বিভক্ত তৈরি করে। বিগত জাতীয় নির্বাচনে আমাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার চালিয়েছে, মিথ্যাচার চালিয়েছে, ষড়যন্ত্র করতে চেয়েছে, আমাদের সংগঠনকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। আল্লাহর অশেষ মেহেরবানি, এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। যারা চেয়েছিল এই সংগঠন বিপর্যস্ত হয়ে যাক, বিপন্ন হয়ে যাক, বিভক্ত হয়ে যাক, তারা হতাশ হয়েছে। এখন তাদের মধ্যেই বিভক্তি তৈরি হচ্ছে। আমাদের ইসলামী আন্দোলনের আলহামদুলিল্লাহ আমাদের জনশক্তির মধ্যে আগের চেয়ে ঐক্য সংহতি আরো বৃদ্ধি পেয়েছে, ঠিক না? আমাদের মধ্যে ঐক্য সংহতি আগের চেয়ে আরো প্রবল হয়েছে, আরো বৃদ্ধি পেয়েছে, আরো শক্তিশালী হয়েছে। আমাদের জনশক্তির মধ্যে হিম্মত, খুলুসিয়াত আরো বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আপনাদের এই পটুয়াখালীর ব্যাপারে অনেকেই অনেক কথা বলেছে। বাংলাদেশের উল্লেখযোগ্য জেলাগুলোর মধ্যে আমাদের পটুয়াখালী জেলা, এটা এক নম্বরে। এটা কিন্তু আমরা বলি নাই কখনো। এক নম্বরে হইলো তো এমপি এখান থেকে হইতো। আমার কথা বুঝতে পারছো? তা হ্যাঁ, এখানে পটুয়াখালী আমাদের উল্লেখযোগ্য একটা অবস্থান আছে, আমাদের জনশক্তি আছে, জনসমর্থন আছে। পটুয়াখালী মানুষ ইসলামী আন্দোলনকে ভালোবাসে, পটুয়াখালী মানুষ পীর সাহেব চরমনাইকে ভালোবাসে। মানুষের এই আস্থায়, বিশ্বাস এর প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে এবং তাদের আস্থার সঠিক ব্যবহার আমাদের করতে হবে আর মানুষের হৃদয় জয় করতে হবে। চাঁদাবাজদের বিপক্ষে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখানে যত সংকট সমস্যা আছে, শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আমরা অতীতে দেখেছি প্রশাসন দলীয় স্বার্থে ব্যবহৃত হয়। প্রশাসনের প্রশ্রয় ছাড়া চাঁদাবাজি হয় না, সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না। দুর্নীতি করে কারা? সাধারণ মানুষ কি দুর্নীতি করে? যারা ক্ষমতাসীন দল তারা করে, আর প্রশাসনের লোকজন করে। অতএব প্রশাসন এবং ক্ষমতাসীন তারা, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। এরা মিলে ঝুলেই এই অপকর্মগুলো করে। এই জন্যে যেহেতু এই অঞ্চলে
রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী, মানুষকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। মানুষের সমস্যায় আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে, সমস্যার সমাধানের উদ্যোগ নিতে হবে। এখানে যারা চাঁদাবাজি করে তাদেরকে চিহ্নিত করে যে সামাজিকভাবে প্রতিরোধ করে তুলতে হবে, যারা অন্যায় করে প্রতিরোধ করে তুলতে হবে। প্রশাসনেও যদি কেউ অনিয়ম করে অন্যায় করে আমাদেরকে যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ করতে হবে এবং মানুষের হৃদয় জয় করতে হবে। মানুষের হৃদয় জয় করে আমরা ইনশাআল্লাহ আগামীতে ইসলামের সমান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই জন্যে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমাদের সাহসী নেতৃত্ব, এখানে যারা আছেন সাহসী মানুষ, সাহস নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেন। এখন আমাদের